ফার্স্ট আমাকে জানাও হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা, হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা আগে জানাও। ওকে, হোমওয়ার্কে প্রবলেম নাই, তাহলে আমরা অঙ্ক স্টার্ট করি। পেজ নাম্বার 294, সরি 295 পেজ, 295 প্রবলেম C25। এই অঙ্কটা সবাই পাইছো কিনা একটু দেখো। তোমরা এই অঙ্কটা বের করো আর ভেতর সবাই জয়েন করুক। পেজ নাম্বার হচ্ছে 295, অঙ্কের নাম্বার প্রবলেম C25। এই অঙ্কটা পাইছো কিনা আমাকে একটু জানাও। প্রশ্নটা পড়ি আমি, খেয়াল করো সবাই। C25, at present suppose the risk-free rate is 12%. Suppose the risk-free rate of return 12%. তার মানে RF দেয়া আছে 12% risk-free return, and the expected return on market is 16%. RM দেয়া আছে 16%. The expected returns for 4 stock enlisted together with their expected beta, চারটা স্টক দেয়া আছে A B C D, এভারেজ রিটার্ন দেয়া আছে, বিটা দেয়া আছে। এখন বলছে on the basis of this expectation which stock are overvalued and undervalued, which stock is overvalued and undervalued, কোনগুলো overvalued কোনগুলো undervalued, কোনগুলো overvalued অতি মূল্যায়িত আর কোনগুলো অবমূল্যায়িত, এটা পড়ে। আগে এক্সপেক্টেড রিটার্ন বের করবো আমরা, সবগুলা স্টকের এক্সপেক্টেড রিটার্ন বের করবো। এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারলে আমি বলে দিতে পারবো যে কোনগুলো ওভারভ্যালুড কোনগুলো আন্ডারভ্যালুড। ওভারভ্যালুড আন্ডারভ্যালুড আমি পরে বুঝাই দেবো, আগে এক্সপেক্টেড রিটার্ন বের করি আমরা। এখন একটা একটা করে অঙ্ক করতে গেলে 4 বারে করা লাগবে, আমরা টেবিল করে অঙ্কটা করে ফেলবো। পোর্টফোলিও, এখানে 4টা পোর্টফোলিও আছে, এ বি সি ডি, এই হচ্ছে টেবিল। এখন দেখো এক্সপেক্টেড রিটার্নের সূত্র জানি আমরা RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা, এই হচ্ছে সূত্র। এখানে হচ্ছে এভারেজ রিটার্ন, এভারেজ রিটার্ন, এখানে হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন, এইটা হচ্ছে ডিফারেন্স,
এই টেবিলটা তুলো সবাই, অঙ্ক আমি করায় দেবো। এই টেবিলটা তুলো সবাই। এই টেবিলটা তোলা শেষ হলে আমাকে একটু জানাও যে টেবিলটা তোলা শেষ। আমি ডিটেলস বুঝিয়ে দেবো, লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তোমরা টেবিলটা তোলা শেষ করো। ওকে, এখন দেখো এখানে সূত্র লেখার উদ্দেশ্য হচ্ছে বারবার যাতে সূত্রটা লিখতে না হয়। এক্সপেক্টেড রিটার্ন এতে আরএফ, তোমরা একটু প্রশ্নে খুঁজে দেখো আরএফ কত পার্সেন্ট দেওয়া আছে। আরএফ দেওয়া আছে 12%। 12% মানে হচ্ছে 0.12 প্লাস আরএম কত পার্সেন্ট? আরএম হচ্ছে 16%, 0.16 মাইনাস, সরি, আরএফ হচ্ছে 0.12, বিটা, বিটা হচ্ছে 1.35, এ বরাবর বিটা আছে 1.35, খেয়াল করো সবাই, এ বরাবর 1.35। এখন একবারে ক্যালকুলেশনটা করে ফেলো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। 0.16 মাইনাস 0.12 সমান ইনটু হচ্ছে 1.35, আচ্ছা, প্লাস হচ্ছে 0.12 সমান আসে 0.174, মানে হচ্ছে 17.4%, 0.174 মানে। আচ্ছা, দ্বিতীয়টাতে এক্সপেক্টেড রিটার্ন খেয়াল করো, আরএফ ঠিকই থাকবে 0.12 প্লাস 0.16 মাইনাস 0.12, শুধুমাত্র বিটাটা চেঞ্জ হবে, সব সেম থাকবে, শুধু বিটাটা চেঞ্জ হয়ে যাবে। বিটার মান দেখো পরে কত, 0.85। ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে সেম ভাবে এক্সপেক্টেড রিটার্ন সি, এক্সপেক্টেড রিটার্ন ডি শেষ করে আমাকে তোমরা আনসারটা জানাবা। দেন সি তে বিটা হচ্ছে 1.20 আর ডি তে বিটা হচ্ছে 1.75। তোমরা কমপ্লিট করে আমাকে জানাও। ফার্স্ট হচ্ছে বির আনসার জানাও, বির আনসার জানাও, দেন হচ্ছে সির আনসার নিজে বের করো, ডির আনসার নিজে বের করো, আর না পারলে আমাকে বলবা। সির আনসার কত, ডির আনসার কত?
বি এর আনসার কত হয় জানাও, সি এর আনসার কত হয়, ডি এর আনসার কত হয় আমাকে একটু জানাও। ওকে, বি হচ্ছে 15.4%, বি হচ্ছে 15.4%, আর সি হচ্ছে 16.8%, এটা হচ্ছে 19% ক্যালকুলেশন করার পরে। ওকে, কেউ না বুঝলে আমাকে বলো। ওকে, এখন খেয়াল করো সবাই, এভারেজ রিটার্ন, এভারেজ রিটার্ন কিন্তু প্রশ্নে দেয়া আছে, এভারেজ রিটার্নটা প্রশ্নে দেয়া আছে, সবাই একটু প্রশ্নটা দেখো। এভারেজ রিটার্ন প্রশ্নে দেয়া আছে, এই দেখো 18%, 18%, 15%, তারপর হচ্ছে 16%, তারপর হচ্ছে 20%। এভারেজ রিটার্ন কোথায় পাইছি আমরা? এভারেজ রিটার্ন প্রশ্নে দেয়া আছে। অ্যাকচুয়াল রিটার্ন কোনগুলো? অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে এই যে আমি যে ক্যালকুলেশন করে যে হিসাবগুলো পাইছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন। যে এক্সপেক্টেড রিটার্নগুলো পাইছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন। প্রথমে হচ্ছে 4%, 15.4%, তারপর হচ্ছে 16.8%, তারপর হচ্ছে 19%। আমি যতটুকু বোর্ডে করাইছি এতটুকু পর্যন্ত, কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি না বুঝো তাহলে তোমরা প্রশ্ন করো। আচ্ছা, এই কোডটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে পার্থক্য। 18% আর 17.4% এর পার্থক্য কত? 0.6%। এটা হবে -0.4%। খেয়াল করো, 18% থেকে 17.4% বিয়োগ করলে কত হয়? 0.6%। 15% থেকে 15.4% বিয়োগ করলে কত হয়? -0.4%। 16% -16.8%, তাহলে হয় -8%। 20% থেকে 90% মাইনাস করলে 1%। এভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিফারেন্স। বুঝা গেছে? ওকে, এখন প্রশ্নে তোমাকে বলছে হুইচ স্টক আর ওভার ভ্যালুড এন্ড আন্ডার ভ্যালুড, কোনগুলো ওভার ভ্যালুড আর কোনগুলো আন্ডার ভ্যালুড। এতে এভারেজ রিটার্ন থাকার কথা কত? 18%, কিন্তু আছে কত? 17.4%। তাহলে এটা আন্ডার ভ্যালুড, মানে যত থাকার কথা রিটার্নটা তার চাইতে কম আছে। 15%, কিন্তু অ্যাকচুয়াল রিটার্ন 15.4%। এভারেজে তার রিটার্ন থাকার কথা 15%, কিন্তু এই মুহূর্তে আছে 15.4%, এটা হচ্ছে ওভার ভ্যালুড। 16% এর জায়গায় 16.8%, এটা ওভার ভ্যালুড। 20% এর জায়গায় 19% অ্যাকচুয়াল রিটার্ন, এটা হচ্ছে আন্ডার ভ্যালুড। অর্থাৎ এভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল রিটার্ন যদি বেশি হয়ে যায়
তাহলে ওভার ভ্যালুড, আর এভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল রিটার্ন যদি কম হয় তাহলে আন্ডার ভ্যালুড। ওকে, তাহলে তোমরা আমাকে এখন বলো যে এ বি সি ডি কোনগুলা আন্ডার ভ্যালুড আর কোনগুলা ওভার ভ্যালুড। যদি না বুঝলে প্রশ্ন করো, আর বুঝলে আমাকে জানাও যে এখানে এ বি সি ডি এই চারটার মধ্যে কোনগুলা ওভার ভ্যালুড কোনগুলা আন্ডার ভ্যালুড। আবার বলি আমি, এক্সপেক্ট এভারেজ রিটার্নের চাইতে অ্যাকচুয়াল রিটার্ন বেশি হয়ে গেলে ওভার ভ্যালুড, এভারেজ রিটার্নের চাইতে অ্যাকচুয়াল রিটার্ন কম হলে আন্ডার ভ্যালুড। এখন তোমরা আমাকে বলো কোনগুলো ওভার ভ্যালুড কোনগুলো আন্ডার ভ্যালুড। ওকে, এ আর ডি হচ্ছে আন্ডার ভ্যালুড আর বি আর সি হচ্ছে ওভার ভ্যালুড। কমেন্ট। স্টক এ এন্ড ডি তোমরাই বলছো বিআরসি হচ্ছে আন্ডার ভ্যালুড আর এআরডি হচ্ছে ওভার ভ্যালুড। ওকে, এই অঙ্কটা সবার শেষ হলে দেন আমরা নতুন অঙ্কে যাব। এই অঙ্কটা সবার শেষ হলে আমাকে একটু জানাও যে সবার শেষ, দেন আমি নতুন অঙ্ক শুরু করব। শেষ সবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আমি বলছি ঠিকই কিন্তু লেখার সময় উল্টা লিখে ফেলছি। এ এন্ড ডি হচ্ছে আন্ডার ভ্যালুড আর বিআরসি হচ্ছে ওভার ভ্যালুড। ওকে, আমি বলছিলাম ঠিকই যে এ এন্ড ডি হচ্ছে আন্ডার ভ্যালুড আর বিআরসি হচ্ছে ওভার ভ্যালুড, কিন্তু লেখার সময় উল্টা লিখে ফেলছিলাম। এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, লেখার সময় উল্টা লিখে ফেলছিলাম। এখন ঠিক আছে কিনা দেখো, এখন ঠিক আছে কিনা দেখো। এখন ঠিক আছে কিনা জানাও।
এখন 24 অঙ্কটা দেখো। Problem C24. C24 প্রশ্নটা পড়ি। Assume both portfolio A and B are well diversified that expected return of A 0.135, expected return of B 0.148, দুইটা স্টক দেয়া আছে। A এবং B এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.135 আর B এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.148. If the economy has only one factor and beta A equal to 1 and beta B equal to 1.2, stock A এর beta হচ্ছে 1 আর stock B এর beta হচ্ছে 1.2, what must be risk free rate? risk free rate মানে কি? RF, তোমার কাছে RF বের করতে বলছে। এখন খেয়াল করো, expected return of A সমান আমরা জানি RF plus RM minus RF into beta A, এই না সূত্র? expected return of এর মান দেয়া আছে, বিটা এর মান দেয়া আছে, আমাকে বের করতে হবে RF এর মান। আমি যদি কোনোভাবে RM minus RF টা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করে ফেলা যাবে। ওকে, বইয়ে যে ক্যালকুলেশনটা করছে, বইয়ে জটিল করে ফেলছে, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ বিয়োগ করে তারপর RM minus RF এর মান বের করছে। আমি আরো সহজ ওয়েতে তোমাদেরকে RM minus RF এর মান বের করে দেখাই দিই। RM minus RF এর নাম হচ্ছে কি? রিস্ক প্রিমিয়াম। RM minus RF মানে হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ A minus expected return of B divided by beta A minus beta B. এখন দেখো expected return of A কত দেয়া? 0.135, expected return of B কত দেয়া? 0.148, beta A হচ্ছে 1, beta B হচ্ছে 1.2 minus 0.013 সম্ভবত, minus 0.2, minus minus কাটা, 0.013 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব হচ্ছে 0.065, তাহলে আমরা RM minus RF কত পেয়ে গেলাম? 0.065, আর বইয়ে দুইটা ইকুয়েশন ধরে তারপর ক্যালকুলেশন করার পর পাইছে 0.065। এর চেয়ে এই নিয়মটা ইজি। এখন এক্সপেক্টেড রিটার্ন অফ A হচ্ছে 0.135, RF আমরা জানি না, RM minus RF হচ্ছে 0.065, বিটা A হচ্ছে 1। এখন যদি দুই পাশে ক্যালকুলেশন করো তুমি, RF plus 0.065, 0.135 minus 0.065 সমান হচ্ছে RF। RF সমান এখানে মাইনাস করলে 0.07 হয়, 0.07 মানে 7%। সবাই পুরো অঙ্কটা তুলো, আর কারো কোন প্রশ্ন থাকলে না বুঝলে আমাকে প্রশ্ন করো।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এক্সপেক্টেড রিটার্ন অফ বি এর সূত্র কেন বসালাম না। তুমি এক্সপেক্টেড রিটার্ন অফ বি এর সূত্র বসাও, সেম আনসার আসবে, আরএফ 7% হবে। তুমি এর সূত্রে বসালেও 7% আসবে, বি এর সূত্রে বসালেও 7% আসবে। বইতে মনে হয় দুইটা সূত্রই দেখাই দিছে, যে কোনো একটা সূত্রে বসাইয়া আরএফ এর মান 7% বের করতে পারলেই হবে। প্রশ্নে বলে দিছে রিস্ক ফ্রি রিটার্ন মানে আরএফ কত পার্সেন্ট। আচ্ছা, এই অঙ্কটা বুঝলে জানাও আমাকে, যে বুঝছি, না বুঝলে বলো বুঝি নাই। ওকে, বুঝছো সবাই। এখন আমি চলে যাচ্ছি C23 অঙ্কে। প্রবলেম C23 প্রশ্নটা পড়ি। Given the following data, expected return for the market, RM হচ্ছে expected return for the market, return on the market for the market মানে হচ্ছে RM হচ্ছে 12%, standard deviation of, আচ্ছা আমি সাথে সাথে মানগুলা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যাদের কাছে বই নাই। রিটার্ন অন মার্কেট 12% মানে RM হচ্ছে 12%, given that RM হচ্ছে 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট রিটার্ন 20%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা দ্বারা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্য মার্কেট তার মানে সিগমা এম হচ্ছে 21%। আচ্ছা, পয়েন্টটা লিখতেছি না এখন। রিস্ক ফ্রি রেট 8%, রিস্ক ফ্রি রেট মানে আরএফ হচ্ছে 8%। correlation coefficient between stock A and the market, correlation পরিসংখ্যান যারা পড়ে আসছো, correlation কে আমরা R দ্বারা প্রকাশ করি। A এবং মার্কেটের মাঝে correlation সহসম্পর্ক হচ্ছে 0.8, correlation কে R দ্বারা প্রকাশ করি, R। A এবং মার্কেট, AM দ্বারা A এবং মার্কেটের মাঝে correlation হচ্ছে 0.8। স্টক বি এন্ড দ্য মার্কেট, বি এবং মার্কেটের মাঝে কোরিলেশন হচ্ছে 0.6। স্ট্যান্ডার্ড ডিভিশন অফ স্টক এ, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা অফ এ, সিগমা এ হচ্ছে কত পার্সেন্ট? 25%। স্ট্যান্ডার্ড ডিভিশন অফ স্টক বি, স্ট্যান্ডার্ড ডিভিশন স্টক বি মানে হচ্ছে সিগমা বি হচ্ছে 30%। এই ইনফরমেশন গুলা প্রশ্নে দেয়া আছে, দেখো এই ইনফরমেশন গুলা প্রশ্নে দেয়া আছে। এখন আমি রিকোয়ার্ডে যাব, আগে এতটুকু তুলো, গিভেন দ্যাট অংশটা তুলো, দেন আমি রিকোয়ার্ডে যাব। এখন রিকোয়ার্ড এ বলছে ক্যালকুলেট দ্য বিটা ফর স্টক এ এন্ড বি, বিটা ফর স্টক এ এন্ড বি মানে বিটা এ বের করতে বলছে। বিটা এর সূত্র হচ্ছে সিগমা এ বাই
সিগমা এম ইন্টু আর এম। তাহলে সিগমা এ, এই যে সিগমা এ 25% মানে হচ্ছে 0.25, সিগমা এম, এই যে সিগমা এম 21% মানে হচ্ছে 0.21 ইন্টু আর এম, এ এবং মার্কেটের মাঝে সহসম্পর্ক হচ্ছে 0.8। ক্যালকুলেশন করে তোমরা আমাকে আনসারটা জানাই দেবা। আসো বিটা বি, বিটা বি দেখো সেম সূত্র হবে, সিগমা এর জায়গায় কি হয়ে যাবে সিগমা বি, এখানে হবে সিগমা এম, আর আর এম এখানে হয়ে যাবে আর বি এম। প্রথমে বিটা এ শেষ করো, দেন বিটা বি শেষ করে আমাকে আনসারটা জানাই দেবা যে বিটা এর আনসার কত, বিটা বির আনসার কত। পরে আমি 2 নম্বর রেকর্ড করে দেব। বোর্ড ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, বোর্ড আবার ক্লিয়ার হয়েছে দেখো। এখন আমি আবার বুঝিয়ে দিতেছি, যেহেতু বোর্ড ঝাপসা হয়ে গেছিল আমি আবার বুঝিয়ে দিতেছি। বিটা এর সূত্র হচ্ছে সিগমা এ বাই সিগমা এম ইনটু আর এম। সিগমা এ হচ্ছে 25% 0.25, সিগমা এম, এই যে সিগমা এম 21% মানে 0.21, সিগমা সরি আর এম হচ্ছে 0.8। তাহলে বিটা বি সূত্র, নতুন সূত্র শেখার দরকার নাই, জাস্ট মনে রাখবা যে সিগমা এর জায়গায় কি হয়ে যাবে সিগমা বি, নিচে সিগমা এম ঠিকই আছে, আর এম এর জায়গায় কি হয়ে যাবে আর বি এম। এখন কমপ্লিট করে দাও। আর এতটুকুর মাঝে কোনো ইনফরমেশন যদি না বুঝো আমাকে কমেন্টে প্রশ্ন করো। বিটা এ আর বিটা বির আনসারটা জানাই দিও। এটা সিগমা এম না, এটা হচ্ছে আর এম। আর মানে হচ্ছে কোরিলেশন, আর মানে হচ্ছে কোরিলেশন। কোরিলেশন বা শব্দের বাংলা অর্থ হচ্ছে সহ সম্পর্ক, দুইটা বিষয়ের মাঝে সম্পর্ক। এ এবং এম মানে হচ্ছে, এ মানে হচ্ছে স্টক এ, আর এম মানে হচ্ছে মার্কেট। মার্কেটের সাথে ওই স্টকের যে সম্পর্ক সেটা হচ্ছে আর এম, আর মার্কেটের সাথে স্টক বির যে সম্পর্ক সেটা হচ্ছে আর বিএম। কোরিলেশন মানে হচ্ছে সহ সম্পর্ক, দুইটা বিষয়ের মাঝে যে সম্পর্ক সেটাকে বলে কোরিলেশন, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আব্দুর রাজ্জাক আজাদ, তুমি বুঝছো কিনা আমাকে জানাইও। বিটা এ হচ্ছে 0.9524, 0.9524, আর বিটা বি হচ্ছে 0.8571, 8571। ওকে,
এখন 2 নম্বর রিকোয়ার্ড বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট ফর ইচ স্টক। রিকোয়ার্ড রেট মানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। 2 নম্বর বা বি নাম্বার রিকোয়ার্ড এক্সপেক্টেড রিটার্ন অফ এ সমান আমরা জানি আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা এ। আরএফ হচ্ছে 8% সম্ভবত 0.08, আরএম হচ্ছে 12% 0.12, 0.08, বিটা এই যে বিটায় পাইছে একটু আগে, বিটায় কত পাইছে 0.9524। ক্যালকুলেশন করে এক্সপেক্টেড রিটার্ন অফ এর আনসারটা জানাই দিবা, দেন এক্সপেক্টেড রিটার্ন অফ বিটা নিজে করবা। এক্সপেক্টেড রিটার্ন অফ এ কমপ্লিট করো, দেন এক্সপেক্টেড রিটার্ন অফ বিটা নিজে শেষ করে আমাকে আনসারটা জানাই দাও। সরি, সেকেন্ডে বিটা বি হবে, এটা বিটা এ না, এটা হবে বিটা বি, বিটা বি। তোমরা এক্সপেক্টেড অফ এর আনসার জানাও, দেন এক্সপেক্টেড অফ বির আনসার জানাও। ওকে, 11.81%। এক্সপেক্টেড রিটার্ন অফ বিটা শেষ করে ফেলো। ওকে, প্রথমটা হচ্ছে 11.81%, 11.81%, তারপরটা হচ্ছে 11.43%। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C33 আর হচ্ছে প্রবলেম
C35 পেজ নাম্বার হচ্ছে 303। এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক বাসায় করে ফেললাম, এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক বাসায় করে ফেলবো। আমি ক্লাসটা শেষ করে ছবি দিতেছি। ওকে, আল্লাহ হাফিজ।